আকল আছে, বিবেক আছে, সব রব্বে কারীম বাবার জন্য দিয়েছে। যেই সময় মনে করবেন আমি মনে করি সালাত আদায় করতে হয়, না করলে গুনাহ হয়, তবে শাস্তি হয়, তারপর আপনাকে দাওয়াত দেওয়ার পরও আপনি আসতেছেন না, আপনি যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবেন, অশ্লীল কাজ খারাপ আপনি জানেন, তারপরও করেন, কিন্তু রবের হুকুম মানেন না, তখন মনে রাখবেন রব্বে কারীম বলে দিয়েছেন, যখন পাপের মাত্রা বাড়তে থাকবে আমি রব্বে কারীম তাকে সাজা দিব। আতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বে কারীম বলে যখন পাপের মাত্রা বেড়ে যাবে তখন আমি রব্বে কারীম এমন একটা কাজ করে দিব, আতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দিব, ওয়া আলা সামঈহিম, তার কানের মধ্যে আমি মোহর মেরে দিব, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা ফেলে দিব, যার কারণে সে দিল দিয়ে ওই জিনিসটা অনুভব করতে পারবে কিন্তু আর কাজ হবে না, কান দিয়ে শুনতে পারবে কানে এটা খারাপ, তারপরও আর কাজ করতে পারবে না, সে বিবেক দিয়ে ভাবতে পারবে, বিবেকে আর কাজ করবে না, সে জানতে পারবে কথাই কিন্তু কাজ করে না। কেমন জানেন, যখন গাড়ি ব্রেক ফেল করে বলে গাড়ির সবকিছু ঠিক আছে, ইঞ্জিন আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ব্রেক আর কাজ করে না, কারণ গাড়ি এখন মাতাল হয়ে গিয়েছে, যার কারণে সঠিক পথ খুঁজে পাই না। মানুষ যখন গুনার মাত্রা বাড়ায় দেয় তখন সেই ব্রেক ফেল গাড়ির মতো হয়ে যায়, সে যেমন উড়ে গায়ে চলতে থাকে, তখন আর তার ব্রেক ঠিক থাকে না, তার দিক ঠিক থাকে না, তার অন্তর নিয়ে যায় একমাত্র জাহান্নামের দিকে, তার অন্তর কিনে নিয়ে যায় শয়তানে, যার কারণে ভালো কাজ সে জানে এটা করা ভালো কিন্তু তখন আর করতে চাই না। একটা সময় খারাপ কাজ করতে 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 এমন একটা মুহূর্ত আছে গুনার কাজকে সবের কাজ মনে করে, বলেন ঠিক কিনা? অনেকে গুনার কাজগুলোকে বিভিন্ন ভাবে যাত্রা অনুষ্ঠান করে সব মনে কইরা, কবরের মধ্যে গিয়ে গান বাজায় সব মনে কইরা, মনে করবেন আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে মোহর মাইরা দিয়েছে, যার কারণে এখন গানকে সব মনে কইরা বাজায়। এই জন্য একবার যদি মোহর লেগে যায় সব শেষ। এই যে যারা আসছে সকলের ইমান পরিণত যা, ইমান না থাকতো মসজিদের মধ্যে আসতে পারতো। এখন ইমান আছে, আমি বলি মোহর মারার আগে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান।